হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাঞ্চ রেডি করবো এবার। মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর এদিকে মুড়িঘণ্ট করবো আরেকটা। তাই মাছের জন্য আর মুড়িঘণ্টের জন্য আলু আমি একসাথেই কেটে রেখে দিয়েছি, দু সাইজের করে। প্রথমে আমি মুড়িঘণ্টের জন্য গোবিন্দভোগ চাল বা আমরা যেটাকে কালি জিরে চাউল বলি, সেটা একটু ড্রাই রোস্ট করে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। মুড়িঘণ্ট মানে খাওয়ার জন্য মাছের মাথাগুলো একটু কড়া করে ভাজলেই ভালো হয়। তারপর মাছের মাথাটা উঠিয়ে রেখে আমি এবার জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একসাথেই আমি মানে ভাজা করে নেব। আর যেহেতু আমি এখন মাছের মাথাটা মুড়িঘণ্ট করব, তাই আমি দিয়ে দিলাম কড়াইতে গরম মশলা থেতো করে, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। মানে ভিডিও করতে করতে আমি ভুলে গেছিলাম রসুন দেওয়ার কথা, তাই রসুনটা একটু হালকা ফাঁক করে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটু তেল কম দিই, তাই একটু ভাজাভুজি করতে একটু অসুবিধে হয়। আর এদিকে দিয়ে দিলাম গুলে রাখা মশলা, যেটা ছিল আমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তাই সবগুলো একসাথে আমি গুলে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম যেই সাইজের ডুমো করে রাখা মানে মুড়িঘণ্ট রেডি করার জন্য যে সাইজটা আমি আলু রেডি করেছিলাম, তার সাথে দিয়ে দিলাম চালটা আমি একটুখানি হালকা ভাজা করলাম, কারণ আমি এটা তো আগেই ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, তাই অল্প ভাজলেই হবে। মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু সময় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু আর চাউলটা সেদ্ধ হয়ে যায়। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ঘি গরম মশলা দিতে পারতাম, কিন্তু গরম মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমার হলো পাটাটা, মশলা করার পাটাটা ভেঙে গেছে, তাই আমি একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর এবার আমার মাছের জন্য ওই সেম মশলা, যেটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সেটা একটু ভাজা ভাজা করে আর মাছের আলুটার সাথে আর মাছটার সাথে মশলার সাথে একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। এভাবে না কষালে আমার আবার রান্নাটা আমরা এভাবেই করে থাকি। কেউ কেউ আছে ঝোলের মধ্যে পরে সাঁতলে রাখা মাছটা দিয়ে দেয়, কিন্তু আমরা এভাবে মশলার সাথে একটু সাঁতলে নিই, তাহলে মাছের ভিতরে মানে মশলাটা ভালো করে ঢুকে যায়। এটা একটা আলাদা একটা টেস্ট আসে। তারপর এবার তো আমার মাছের তরকারিটাও হয়েই আসছে। আর এদিকে একটা করে নিচ্ছি ডিমের মামলেট, কারণ আমার বড়ো মেয়ে সকালে আজকে ভাত খায়নি, আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়েকে দিয়েছিলাম ডিম মামলেট করে, তাই ও তো মানছে না, বলছে না আমাকেও একটা দিতেই হবে। তাই করে নিলাম একটা ডিমের মামলেট, যাতে আমার বড়ো মেয়ে আর আমরা দুজনেই খেয়ে নিতে পারি। এদিকে মাছের তরকারিটাও হয়ে আসলো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এবার লাঞ্চ করার পালা। লাঞ্চ তো আমি রেডি করে নিলাম, আর আমার পুরো লাঞ্চ থালি পুরোটাই রেডি। আর আজকের মুড়িঘণ্ট না দুর্দান্ত হয়েছিল। আমার ছোটো মেয়ে রান্না করার সময় বলছিল, মা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তুমি কি রান্না করছো? চিকেনের মতন গন্ধ বেরোচ্ছে। মানে চিকেন তো না, দেখবি একটা মানে মুড়িঘণ্ট রেডি করছি, তোরা খাবি যখন ভালো লাগবে। তারপর তো ওরা তো খেয়ে একদম খুব খুশি। আমি তো মানে মাছে একদমই দেখেছো তোমরা পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাবান্না করি, কারণ আমার হাজব্যান্ডের একদমও পছন্দ না। আর আমরা ট্রেডিশনাল খাবার যেটা খাই, আমাদের পারিবারিক খাবারের মধ্যে মাছের মধ্যে পেঁয়াজ রসুন একদমই পড়ে না। আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিলে, কিন্তু আজকে মুড়িঘণ্টটা সবাই খুব বেশি পছন্দ করেছে। আর এটাতে মানে লেবু পাতাও দেওয়া যেত, কিন্তু লেবু পাতা তো নেই, তাই লেবু পাতা ছাড়াই রান্না করলাম। আর একটু তেল মশলা হলে তো আবার অন্য ধরনের খাবার হতো, কিন্তু এতেই আমি যা তেল মশলা দিয়ে রান্না করেছি তাতেই অনেকটাই খুব মানে ভালো হয়েছিল খেতে। বেশি আইটেম হলে বা বেশি টেস্টি খাবার হয়ে গেলে আমার আবার একটু ভাত বেশি খাওয়া হয়ে যায়। ভাত বেশি খেলে আবার ঘুমও এসে পড়ে, তাই সমস্যা সব দিকেই। তাই আমি একটু কমই আইটেমগুলো রেডি করি। আর তোমরা ভাবতে পারো কম আইটেমেই ভিডিও করছি আমি, অন্যরা তো অনেক আইটেম নিয়ে খাবার দাবার দেখায়, লাঞ্চ দেখায় বা লাঞ্চ খায়। আমি কম আইটেমেই করছি, কারণ আমি ভিডিও করার জন্য কিছু করি না। আমি যা কিছু করি তাই ভিডিওতে তুলে ধরি। আমি মানে আমি প্রফেশনালি যেমন যারা ভিডিও করে তাদের মতন তো করছি না। আমি আমার সংসারের কাজকর্মগুলো যেগুলো করছি তাই তোমাদের দেখাচ্ছি। এখানে এক্সট্রা আমি কিছুই করছি না, তাও এর থেকেও আমি কম করছি, কারণ আমার ভিডিও এডিটিং করা বা শ্যুট করতে অনেকটাই সময় লাগে।
তাই হয়তো কিবা এক একটা দুইটা আইটেম আমি কমই করছি। আগের যখন আমি আগে থেকে যখন আমি ব্লগ করতাম তখন যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পারবে আমি 4-5টা আইটেম তো ডেইলি রেডি করে নিতাম। কিন্তু এখন আর আমি সময় দিয়ে সব কিছু ম্যানেজ করে আমি মানে এত রান্নাবান্না করতেই পারি না, তারপরে এডিটিং থাকে আরও শ্যুট করতে হয়। তাই রান্নার আইটেমটা একটু কম করে আমি সময়টা একটু বাঁচানোর চেষ্টা করি। লাঞ্চ তো করে নিলাম, আর এখন নিয়ে এসেছি পান। আর লক্ষ্মী পুজোতে যেহেতু পান লাগে তাই আমার ঘরে পান এসেছে। আর একটুখানি ওই পুজো টুজোতেই পান আসে, ও তার থেকে আমি একটুখানি খাই, আর তা নাহলে পানের এত আমার হ্যাবিট নেই। একজন ভাবি ছিল, বলতো যে আসামে থেকে যদি তুমি পান না খাও তাহলে উপরে গিয়ে ভগবানের কাছে জবাব দিতে হবে, আসামে ছিলে কিন্তু পান কেন খেলে না। তাই আমি ওইটাই জবাব দিতে হবে না আমাকে, ওই একটুখানি ছোটো মোটো টুকরো নিয়েছি, ওইটাই খাবো। তাহলে আজকের মতো না এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।